মাত্র ৬০ দিন, ক্যালেন্ডারের পাতায় মাত্র ২টো মাস। কিন্তু এরই মধ্যে কি বাংলাদেশের ক্ষমতার সিংহাসন আগ্নেয়গিরির লাভায় জ্বলতে শুরু করেছে? অবিশ্বাস্য মনে হলেও সত্য, সরকার গঠনের এই অল্প কয়েকদিনের মধ্যেই বিএনপির ক্ষমতার মসনদ নড়বড়ে হতে শুরু করেছে। ৫ই আগস্টের সেই রক্তঝরা মহাবিপ্লবের রেশ কাটতে না কাটতেই কেন আজ রাজপথ আবার প্রকম্পিত? কেন বিজয়নগরের আকাশ বাতাস আজ এক নতুন পতনের গর্জনে ভারী হয়ে উঠেছে? যে তারেক রহমানকে দেশের মানুষ রাজকীয় মুকুটে বরণ করতে চেয়েছিল, মাত্র ২ মাসেই কেন তার বিরুদ্ধে ১১টি রাজনৈতিক দল এক কাতারে এসে দাঁড়িয়েছে? এটি কি কোনো সাধারণ বিক্ষোভ, নাকি এটি এক নতুন বিপ্লবের পদধ্বনি? কেন আজ রাজপথে প্রকাশ্যেই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? হাসিনা যেমন হেলিকপ্টারে পালিয়ে গিয়েও রক্ষা পায়নি, বর্তমান সরকারও পালানোর পথ পাবে না। আজ আমাদের প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের সত্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন মাত্র ২ মাসেই এদেশের সাধারণ মানুষের বুক চিরে হাহাকার বেরোচ্ছে? কেন শহীদদের রক্ত শোকানোর আগেই রাজপথে আবার লাঠি আর স্লোগানের লড়াই শুরু হলো? আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা বিএনপির ক্ষমতার অন্দরমহলের সেই ফাটলগুলো ডিসকাস করব। জুলাই বিপ্লবের পর মানুষ আশা করেছিল অন্তত শান্তিতে দুবেলা দুমুঠো অন্ন জুটবে, কিন্তু বাস্তবে কি দেখছে এই দেশের মানুষ? গ্রামাঞ্চলে ১২ থেকে ১৮ ঘন্টা লোডশেডিং, বাজারে দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে মধ্যবিত্তদের পকেট, সবচেয়ে বীভৎস চিত্র দেখা যাচ্ছে তেলের পাম্পগুলোতে। জাকপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান গত ১৮ তারিখের সমাবেশে যে প্রশ্নটি করেছেন, সেটি আজ প্রতিটি নাগরিকের মনের কথা। তেল কোথায়? মানুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তেলের জন্য মাইলের পর মাইল সিরিয়ালে দাঁড়িয়ে থাকে, আর দিনের শেষে শোনে তেল ফুরিয়ে গেছে। অথচ সরকারের মন্ত্রীরা এসিতে বসে বলছেন দেশে তেলের কোনো ঘাটতি নেই। তবে কি সেই তেল গোপন সুড়ঙ্গ দিয়ে নব্য হাওয়া ভবনের গোদামে চলে যাচ্ছে? এই ডিজিটাল জমানায় মানুষ কি তবে আবার আদিম যুগের অন্ধকারে ফিরে যাবে? এই লুকোচুরি খেলার শেষ কোথায়? তেলের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের এই নীরব দীর্ঘশ্বাস কি শেষ পর্যন্ত গণবিস্ফোরণে রূপ নেবে? সমাবেশের মধ্যমণি বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সরকারকে যে সতর্কবার্তা দিয়েছেন, তা হয়তো নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বিএনপিকে ইতিহাসের সেই কঠিন আয়না দেখিয়েছেন, যা তারা হয়তো দেখতে ভুলে গিয়েছিল। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, দলীয় পেটুয়া বাহিনী দিয়ে কি সত্যি জনতা দমানো যায়? আজহারুল ইসলাম একটি ঐতিহাসিক সত্য মনে করিয়ে দিয়ে বলেন, সংসদে আপনাদের চেয়েও ঢের বেশি সংখ্যাগরিষ্ঠতা ছিল আওয়ামী লীগের, কিন্তু তারা কি টিকতে পেরেছে? ক্ষমতায় থাকতে গেলে ভোটের সংখ্যার চেয়েও জনসমর্থন বেশি জরুরি। তার এই হুঙ্কার আজ বাতাসের প্রতিটি কণা বহন করছে। যদি গণভোটের রায়কে সম্মান না জানানো হয়, তবে বাংলাদেশের মাটিতে বর্তমান সরকারের পালানোর জন্য ১ ইঞ্চি জায়গাও অবশিষ্ট থাকবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, পুরনো পচাগলা সংবিধানের দোহাই দিয়ে দেশ চালানো মানেই হলো শহীদদের রক্তের সাথে বেইমানি করা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সমাবেশের মঞ্চে এক চরম ও অমীমাংসিত সত্য উচ্চারণ করেছেন। তিনি দাবি করেছেন, ১২ই ফেব্রুয়ারির তথাকথিত সেই নির্বাচনের পর দেশে গণতন্ত্রের সূর্য উদিত হয়নি, বরং প্রতিষ্ঠিত হয়েছে জিয়াতন্ত্র। রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান আজ বিএনপির দলীয় নেতাকর্মীদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। বক্তাদের মতে বিএনপি ক্ষমতায় বসেই দেশ পুনর্গঠনের বদলে দখলদারিত্বের মধু খেতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা কি আসলেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, নাকি তারা কেবল ক্ষমতার পালাবদল ঘটিয়েছে? মনে রাখতে হবে, জুলাই বিপ্লবের চেতনা কোনো একক দলের পৈতৃক সম্পদ নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে শহীদ ওসমান হাদির আদর্শে, কোনো দলীয় তান্ত্রিকতায় নয়। যদি বিচার বিভাগ আর প্রশাসনের দলীয়করণ বন্ধ না হয়, তবে এই সরকার কোনো গভীর বাংকারে ঢুকেও নিস্তার পাবে না। এই কথাটি আজ বিজয়নগরের প্রতিটি ইটের কোণায় খোদাই হয়ে গেছে। বর্তমান সরকার কি তবে শেখ হাসিনার সেই পরিত্যক্ত জুতোতেই পা দিতে শুরু করেছে? ১১ দলীয় ঐক্যের নেতারা আজ এই প্রশ্নটি বড় করে তুলছেন। সরকার একদিকে সংবিধানের গান গায়, আর অন্যদিকে ভিন্নমত দমনে নব্য হেলমেট বাহিনী লেলিয়ে দেয়। তা না হলে জাকপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসায় এমন ঘৃণ্য হামলা হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি সেই একই সংবিধানের দোহাই দিচ্ছেন যা হাসিনা দিতেন?
যদি সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা থাকে তবে কেন সরকারের সমালোচনা করলেই বাড়িতে হামলা হবে? এই আচরণ কি নব্য ফ্যাসিবাদের চূড়ান্ত লক্ষণ নয়? জনগণের রায়ে গঠিত সরকার যদি জনগণের কণ্ঠই চেপে ধরে তবে সেই সরকারের পতনের ঘণ্টা বাজাতে কতদিন লাগে? শেখ হাসিনা তো 15 বছর সময় পেয়েছিলেন, বর্তমান সরকার কি তবে 15 মাসও টিকতে পারবে? বিরোধী দলীয় নেতাদের বক্তব্যে একটি বিষয় দিবালোকের মতো পরিষ্কার, তারা আর বিএনপিকে ছাড় দিতে রাজি নন। নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজাহার হুঁশিয়ারি দিয়েছেন যে বিএনপি দেশে নতুন ফ্যাসিবাদের আমদানি শুরু করেছে। খেলাফত মজলিসের মাওলানা আহমেদ আলী কাসেমি আরও এক ধাপ এগিয়ে বলেছেন, হাসিনা তো অন্তত ইন্ডিয়ায় পালানোর সময়টুকু পেয়েছিলেন, কিন্তু বর্তমান সরকার যদি প্রতিবেশী রাষ্ট্রের সেবা দাসে পরিণত হয় তবে তারা রান্না করা খাবারটুকু মুখে দেওয়ার সময়ও পাবে না। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন, আজ মানুষ প্রশ্ন করছে সেই প্ল্যান কি তবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা? সেই প্ল্যান কি তবে শহীদদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা? গণভোটে হ্যাঁ ভোট কি তবে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে? জনদুর্ভোগের এই বিষাক্ত আগুনে ঘি ঢালছে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর লাগামহীন অপকর্ম। অভিযোগ উঠেছে পাড়া মহল্লা থেকে শুরু করে কলকারখানা সর্বত্রই এখন যুবদল আর ছাত্র দলের ক্যাডারদের রাজত্ব। 16 বছর যারা আওয়ামী লীগের অত্যাচারে পিষ্ট ছিল তারা ভেবেছিল এবার মুক্তি মিলবে, কিন্তু দৃশ্যপট কি আসলেই বদলেছে? মানুষ বলছে শেয়ালের হাত থেকে রক্ষা পেয়ে দেশ এখন বাঘের মুখে পড়েছে। চাঁদার নতুন রেড কার্ড থেকে শুরু করে টেন্ডারবাজি সবই চলছে আগের মতো, শুধু নাম বদলে গেছে। এই কি তবে সেই নতুন বাংলাদেশ যার স্বপ্ন তরুণরা দেখেছিল? রাজপথ থেকে আজ প্রকাশ্যে চাঁদাবাজি আর দখলদারিত্বের যে মহা উৎসব চলছে তাতে সাধারণ মানুষের দেওয়া সেই হ্যাঁ ভোট আজ তাদের নিজেদের বুকেই বিঁধছে। তারেক রহমানের কথিত শুদ্ধি অভিযান কি তবে কেবল লোক দেখানো স্ট্যান্ড? শেখ হাসিনাও একদিন নিজেকে অপরাজেয় ভেবেছিলেন, কিন্তু সময়ের বিচারে তাকে এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছিল। তারেক রহমানের বর্তমান সরকার যদি মনে করে জিয়াতন্ত্র কায়েম করে তারা যুগের পর যুগ টিকে থাকবে তবে তারা এক মহাজাগতিক ভুলের মধ্যে বাস করছে। 11 দলের এই ঐক্যবদ্ধ আন্দোলন কি তবে কোনো দ্বিতীয় বিপ্লবের সলতে পাকানো? যদি বিএনপি সরকার অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং জনগণের মৌলিক দাবি মেনে না নেয় তবে ইতিহাসের পাতায় হাসিনার চাইতেও ঘৃণিত ও ভয়াবহ হবে তারেক রহমানের পরিণতি। বিজয়নগর থেকে শান্তিনগর পর্যন্ত বিস্তৃত সেই জনস্রোত আজ যে সতর্কতা দিয়েছে তা কানে না নিলে তারেক রহমানের পতনের গহ্বর আরও প্রশস্ত হবে। সুপ্রিয় দর্শক, ক্ষমতার মাত্র 2 মাসেই কি তবে বিএনপির আয়ু ফুরিয়ে এলো? আপনি কি মনে করেন তারেক রহমান পারবেন এই বিশাল জনরোষ সামাল দিতে, নাকি আমরা আরও একটি ভয়াবহ গণ অভ্যুত্থানের সামনে দাঁড়িয়ে আছি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে দেশপ্রেমিক নাগরিক হিসেবে শেয়ার করুন। রাজনীতির অন্তরালের এমন সব রুদ্ধশ্বাস এবং অমীমাংসিত সত্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।